এরে বন্ধু, এই দেহ রাজ্যের ভিতরে কি আছে শুনে নেন। টান দিচ্ছে একেবারে টান মেরা। আমার আল্লাহ 3 ভাগে ভাগ করবে হাশরের ময়দান। ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আপনাকে আমাকে কলিমউদ্দিন সলিমউদ্দিন বসিরউদ্দিন করে ডাক দেবে না। আল্লাহ বলবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। কি আত্মা? আত্মার 3টা রূপ হবে সেখানে গিয়া। কয়টা? কথা বলা না, কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? বাজান, আত্মার রূপ হবে 3টা। একটা হলো প্রশান্ত আত্মা, আর একটা হলো অপ্রশান্ত আত্মা। এই প্রশান্ত আত্মা এবং অপ্রশান্ত আত্মা এই 2টাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো ডাইরেক্ট জান্নাতি, আরেকটা হলো ডাইরেক্ট জাহান্নামী, আরেকটা হলো জান্নাতে যাবে তবে জাহান্নামে থাকার পরে জান্নাতে যাবে। এই আত্মাকে 2 ভাগে পরবর্তীতে 3 ভাগে ভাগ করা হলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ 3 ভাগে ভাগ করবে হাশরের ময়দান। কিন্তু আমি আপনি কোন ভাগে থাকতে চাই? আমি আপনি থাকতে চাই জান্নাতের ভাগের মধ্যে। ও বন্ধু, আমি আপনি কি জান্নাতের ভাগের মধ্যে থাকতে পারলাম কিনা এটা প্রমাণ করবে আমার নবীর হাদিস অনুযায়ী আপনার আমার জীবন পরিচালিত হয়েছে কিনা, আমি আমার আপনার নবীর আদর্শ কি আমার মধ্যে প্রতিফলিত করলাম কিনা। যদি আমার নবীজির আদর্শ মুবারক আমার আপনার জীবনে প্রতিফলিত হয়, তাহলে আমরা আশা করতে পারি এই দুনিয়া থেকে জান্নাত আমাদের নসিবে আছে। নয়তো জাহান্নামের চৌখাটের মধ্যে ফেরেশতারা লাথি মেরে ফেলে দেবে। আমার কথা নয়, পরওয়ারদিগার কথা। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদান ওয়া নুসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। সেদিন হাশরের মাঠে আল্লাহ পাক ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানির ওয়াফদা, মানে হচ্ছে যারা ইমানদার মুত্তাকি পরহেজগার এদেরকে আমার আল্লাহ রহমানের দরবারে মেহমানের মতন বসাবে। আর পাপীদেরকে চতুষ্পদ জানোয়ার যেরকম পানির তৃষ্ণায় জিহ্বাটা বের করে দেয়, হাই হুতাশ করতে থাকে, আর এমনভাবে জিহ্বা বের করে রাখবে, ঘেটটি ধরে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। এরপরে আল্লাহ পাক বললেন সর্বশেষ যে সেখান থেকে কেউ নিস্তার পাবে না, তবে তারা নিস্তার পাবে যাদেরকে নিস্তার করার জন্য শাফাতের অধিকার দান করেছে। তারা যাদের জন্য শাফাত করবে তারাই সেখানে নিস্তার পাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কেউ সেখান থেকে বাঁচতে পারতেছি না। যাই করি না কেন পৃথিবী থেকে আমার আপনার জীবনকে পরিবর্তন করে নিয়ে যেতে হবে। এই ছেলে, তুমি আয়শা আবার কোথায় যাও? 1 নাম্বার না 2 নাম্বার? প্রস্রাব না? তুমি তো মাদ্রাসার ছাত্র। অনেকে আছে মুরব্বী মানুষ, অনেকক্ষণ এক জায়গায় বসে থাকতে পারে না, কিছুক্ষণ পরে আবার চাপ মারে একটা জিনিস। দোকানপাটের মধ্যে গিয়া আছে না নাই? এটা মাকরু, তাহরিমে হারামের কাছাকাছি। যদি মুস্কিরিন আসে, মুস্কিরিন শব্দের অর্থ হলো যে হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে, তাহলে এটা হারাম করা হয়েছে। যেমন মনে করেন গাঁজা। গাঁজা খাওয়া তো এখন নফল, এখন হলো ফরজ হয়ে গেছে হলো ইয়াবা। ইয়াবা এসে গাঁজারা তল ফেলাই দিছে, তাই না? ইয়াবা এসে গাঁজা কি তল ফেলে দিয়েছে। এখন গাঁজা আর গাঁজা নিয়ে কেউ চিন্তা করে না। কেমন জিনিস আইনা দিছে, সারা দুনিয়াটা এই ইয়াবার আসক্ত হইয়া মনে করেন যে হিতাহিত জ্ঞান হারাইয়া একে বেবুলা হয়ে গেছে। নেশা এমন এক জিনিস, নেশা করা মাত্রই মনে করেন যে তার মাথা আউলাই যাবে, আধা পাগল হয়ে যাবে। আলোচনার ফাঁকে গাঁজা সম্পর্কে একটা ছোট্ট ওয়াজ আছে, করতাম না এটা? এই করার দরকার আছে না? আচ্ছা, আমি গাজার ওয়াজটা একটু করে দিই। আমি আজ থেকে 5 বছর আগে আমার এলাকাতে একটা মাহফিলে গেছিলাম। তো কিছু লোক বলল
যে এই এলাকাতে গাঁজার রমরমা ব্যবসা আছে, আপনি গাঁজা সম্পর্কে একটু বললেন। তো আমি গাঁজা সম্পর্কে বলতে গিয়ে একটু রসকস সিঙ্গা বুলবুল কইরা কইরা বলছিলাম আর কি। এক লোক বিশাল বড় এক ভার ছিলেন, মানে ইয়ের ভার, ধানের ভার। এটা কি গ্রাম না শহর? শহর গ্রাম মিক্সিং নাকি? আচ্ছা, এখন তো আর বাংলাদেশে কোনো জায়গাতে তেমন গ্রাম নাই, সব শহরের মতন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দিন দিন আরো এই দেশ ডেভেলপ হোক, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আনন্দে আরামে এই পৃথিবীতে থাকুক, এটাই আমরা কামনা করি। তো ভার নিয়ে আসছে, আয়সা কয়, বাতিজা তুমি কি ওয়াজ করো আজকে স্টেজ থেকে নামো, তোমার খবর আছে? বাবারি বাবা, আমার জীবনে কত ওয়াজ করলাম, এই অবস্থা তো হয়েছে না। ভার নিয়ে আসছে। ভাতটা কেন নিয়ে আসছে? আমি বলছিলাম আর কি যে গাঁজা কিভাবে খায় সেটা দেখাইতে গেছিলাম, ওই লোকের মাথার মধ্যে এটা হিট করছে। আমি বলছিলাম যে আমি দেখছি মাজার শরীফের মধ্যে গাঁজার আসর বসছে। মাজারে যাওয়া কিন্তু সুন্নত। মাজারে যাওয়া কি? আমার নবীজি উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের মাজার শরীফের মধ্যে গিয়ে তিনি দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন। রুইয়া ইবনে আবি শাইবাহ আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতি কুবুর আশ-শুহাদাই আলা রাসি কুল্লি হাওলিন। যারা শহীদ হয়েছে তাদের মাজারের সামনে গিয়ে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন। তাহলে আমাদের মাজারে যাওয়া দরকার আছে না নাই? এটা সুন্নতে রাসূল, চিল্লায়ে বলেন মারহাবা। কিন্তু সেখানে যারা গাজার আসর বসায় এরা কি খারাপ মানুষ না ভালো মানুষ? খুব খারাপ মানুষ। আমি গিয়ে দেখলাম যে গাজার আসর বসছে, যে গুল করে বসছে, মাঝখানে একটা গাজার একটা এই কাঠের মধ্যে কতগুলি গাজা রাইখা চাকু দিয়ে কাটলো, কাইটা লম্বা লম্বা কলকি আছে, কি আছে কলকিটার ভিতরে ঢুকাইয়া নারকেলের সুবরা পেঁচাইয়া দিয়া এবার টান দিতেছে। টানের ডিজাইনটা কিন্তু দেখবেন নি কিভাবে, এই ঠিকে, যারা না দেখছেন দেখে নেন। এটা হলো অ্যাকশন সিস্টেমের টান। তো টান দিয়ে যে চোখ মুজা টান দেখে, মোরাকাবা মুশাহাদা সিস্টেম, চোখ মুজা টান দেয়, এটা ভাবে আছে আর কি। একটা টান দিয়েই কোন রকম দমটা ফালাই দিয়ে আবার আরেকজনের কাছে দেয়, হেতে খাইয়া আবার পরের জনের কাছে দেয়, এরকম খাইয়া এবং চতুর্পাশে ঘুরে ঘুরে সর্বশেষ যে প্রথম টান দিছিল এলো লিডার, হেতে এবার সর্বশেষ যে টানটা দিবে এটা হলো সুখ টান। কি টান? কথা বলে না কি টান? এখন সে সুখ টান দিচ্ছে, একেবারে টান মেরা কঠিন টান। আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? আমার আপনার সন্তানকে সবসময় এরকম নেশাখোরের কাছ থেকে প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, আমার ছেলে কোথায় কখন যায় সবসময় খেয়াল রাখা। নয়তো এই পৃথিবীতে আপনার সন্তান দ্বারা আপনি কোনোদিন ভালো কিছু আশা করতে পারেন না। এবং মনে রাখেন, যেদিন কবরে যাবেন সেখানে গিয়েও যদি আপনার কবরের পাশে তার কবর থাকে, সেখানে কবরে গিয়ে হইলো জ্বালাইবো। বিশ্বাস হয় না? নবীজি বলছেন ভালো মানুষের সাথে ভালো মানুষের কবর দেওয়ার জন্য, খারাপ মানুষের সাথে খারাপ মানুষের কবর দেওয়ার জন্য। ভালো মানুষের সঙ্গে যদি খারাপ মানুষের কবর দেওয়া হয়, তাহলে সেই খারাপ আত্মাটা ভালো আত্মাটাকে অন্যায় পথের দিকে নিয়ে যায়। এটা আমার কথা নয়, নবীজির হাদিস। চিল্লায়ে বলেন মারহাবা। বাসের মধ্যে উঠলাম, গিয়া দেখি এই গাজা নিয়ে আবার গান বানাইছে। মানে বাঙালি তো মনে করেন একটা জিনিস পাইলে এটারে তুলা দোনা যৎকান না করে তৎকান পর্যন্ত ছাড়ে না। আর এখন এটা ইউটিউবের যুগ। বাসের মধ্যে বসে আছি, হঠাৎ করে দেখি বাজতেছে গান। গানের ডিজাইন শুনেন, শোনো মুমিন মুসলমান। আমি বললাম মুমিন মুসলমানের গান, এটা তো আমার শুনবার দরকার। কান খাড়া করছি, হ্যাঁ কি গান? শোনো মুমিন মুসলমান, বেশি করে গাঞ্জা টানো, আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। দুই কান্দে দুই ফেরেশতা, তাদের কাছে গাঞ্জার বস্তা, মজা কইরা তারা খাবে, তোমায় দেবে না রে। মজা কইরা, বাঙালি তো আবার তালের পাগল। আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বন্ধু, বন্ধু রে আমার, এই পৃথিবীতে তোমাকে গাঁজা খাওয়ার জন্য আমার আল্লাহ পাঠায় নাই। এই পৃথিবীতে ইয়াবা খেয়ে তোমার জীবন নষ্ট করার জন্য আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় নাই। এই দুনিয়াতে এসে তুমি পাবজি খেলবা, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবা, এই জন্য আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় নাই। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি বলেছেন, কিয়ামতের
কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, তোমাকে 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের একটার উত্তর সঠিকভাবে দিতে না পারলে এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হওয়ার মতো তোমার কোনো ক্ষমতা নাই। নবী আমার বললেন, হাদিসটা শুনেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 عن أموره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وفيما أنفقه وما عمل فيما علم رواه الترمذي উচ্চ আওয়াজে বলুন না মারহাবা। নবীজি বললেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বললেন, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, এক চুল পরিমাণ মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। হাত্তা ইউসআলু আন 5টা প্রশ্নের জবাব যদি কড়াই গন্ডাই দিতে না পারে। 1 নাম্বার, তুমি তোমার জীবন কোন রাস্তায় অতিবাহিত করেছো? 2 নাম্বার, তোমার যৌবনটা যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম, এটা তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছো? 3 নাম্বার বলবে, তুমি তোমার সম্পদ কোন রাস্তায় অর্জন করেছো? 4 নাম্বার, তোমার সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? 5 নাম্বার, ধর্মের যতটুকু জ্ঞান তুমি অর্জন করেছিলে সেটা নিজে কতটুকু আমল করেছো? এটার 5টার প্রশ্নের জবাব যতক্ষণ না দিতে পারবে কেউ সেখানে সারা পাবে না। কত সোজা! জান্নাত মামুর বাড়ির কলা, খালি মামানি সিলাই সিলাই দিবে, তুমি খালি রাক্ষসের মতো বসে খাইবা। অত সোজা না। জান্নাতে যেতে চাইলে জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? ও বন্ধু, সাধারণ মানুষ, শরীয়ত আমরা যারা মানি, আমাদের কাজ হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা, জান্নাতে যাওয়ার চেষ্টা করা। ঠিক কিনা বলেন? এখন চিন্তা করেন যে জান্নাতে যে যাওয়ার কথা চিন্তা করলেই মনে মনে আসে আমি কি কি অপরাধ করছি। তো অপরাধের চিন্তা করলে বোঝা যায় যে আগে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা চিন্তা করতে হবে, তারপর জান্নাতে যাওয়ার হিসাব। ঠিক কিনা বলেন? আগে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। যারাই জান্নাতে যেতে যায় আগে জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করে, এরপরে জান্নাতের চিন্তা। কিন্তু যারা ইমানদার মুত্তাকি পরহেজগার, তারা জান্নাত এবং জাহান্নামের আশা করে না। তারা বলে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহকে আমি ভালোবাসি, দুনিয়াতে আল্লাহর নাম আমি অন্তরে লালন করেছি, আমি তাকে ভালোবাসি, সুতরাং আমার ভালোবাসার যিনি, তিনি আমাকে জান্নাত দেয় অথবা জাহান্নাম দেয়, তাতে কোনো আসে যায় না। আল্লাহ আমাকে যেই হালতে রাখে আমি সেই হালতে থাকবো। তাহলে সাধারণ মানুষ জান্নাত চাই, সাধারণ মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চাই। অসাধারণ মানুষেরা জান্নাত জাহান্নামের ভয় ধরে না। বন্ধুরে, মানুষ আমার আল্লাহকে ভয় পাই, জাহান্নামকে ভয় পাইয়া নামাজ রোজা হজ যাকাত এইগুলি আমরা করি। কিন্তু যারা অসাধারণ ব্যক্তি তারা আমার আল্লাহকে ভয় পায় না। আল্লাহ বলে, যারা আমার আবেদ বান্দা হয়ে যায় তারা আমাকে ভয় পাওয়া থেকে ভালোবাসে বেশি। আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলুন মারহাবা। বন্ধুরা আমার, তাহলে আমি যেই কথাটা বলতে চাচ্ছি, আমি ইমানদাররা মুত্তাকিরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চাই। আর আল্লাহওয়ালা যারা, তারা জান্নাত জাহান্নামের ধার ধারে না, তারা চায় আমি যেন আমার আল্লাহকে হাসরের ময়দানে পাই। বন্ধুরি,
আমার আল্লাহ কোথায় রয়েছে? তুমি মক্কা যাও, মদিনাতে যাও, সাত আসমানে যাও, সাত জমিনে যাও, আল্লাহর ইবাদত করো, জিকির করতে থাকো, আমার আল্লাহকে খুঁজো। আল্লাহ বলে, রে বান্দা, আমি আরশের গায়ে স্থায়ীভাবে বসবাস করি না, আমি কাবা শরীফের মধ্যে স্থায়ীভাবে বসবাস করি না, আমি মদিনা শরীফে স্থায়ীভাবে বসবাস করি না, আমি একটা জায়গার মধ্যে স্থায়ীভাবে বসবাস করি। সেই জিনিসটা হলো ওই সমস্ত আদম সন্তান যার কলবটাকে আমি আল্লাহ নামের জিকির দ্বারা শক্ত করে ফেলেছে, একবারে পরিষ্কার করেছে। ওই কলবের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাসা বাঁধি, আর অন্য কোন জায়গায় এমন শান্তি ভাবে থাকি না। কোন বান্দা? যে বান্দা আল্লাহর নাম জপে। জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন আমি কয়েকটি কথা বলবো, যেই কথাটি কোরআন হাদিস রিসার্চ করার পর বুজুর্গানে দিন রিসার্চ করে সেইগুলি পেয়েছে। এইগুলির জন্য বিশেষ কোনো দলিলের ব্যবস্থা নাই। অন্তর থেকে দলিল, অন্তর থেকে দলিল। ওরে বন্ধু, এই আত্মাটাকে শক্তিশালী করতে বলা হয়েছে। কেমন করে শক্তিশালী করব? আত্মাকে শক্তিশালী করার আগে জানতে হবে আমার এই দেহের ভিতরে কি আছে। দরকার আছে না নাই? এগুলো আজ আপনারা কি পাইছেন সহজে? আমরা কোরআন থেকে তাফসীর করি, হাদিস থেকে কথা বলি, আমরা ফিকহ মাসালা দিয়ে কথা বলি, কিন্তু তরিকতের কথা কিন্তু আমরা শুনি না। কারণ কি? হুজুর, শরীয়ত শেষ করতে পারি না, কোথায় যাব তরিকতে? শরীয়ত শেষ করতে পারি না, তরিকতে কোথায় যাব? তরিকত জানতে হলে আপনাকে জানতে হবে অবশ্যই এই দেহটা একটা রাজ্য, এই রাজ্যের ভিতরে কি আছে। এরে বন্ধু, এই দেহ রাজ্যের ভিতরে কি আছে শুনে নেন। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলমের ভিতরে যা রয়েছে, আপনার দেহের ভিতরেও তা রয়েছে। সুবহানাল্লাহ। আকাশে যেমন 7টি আসমান আছে, জমিনে যেমন 7 জমিন আছে, আপনার দেহের ভিতরে 7টা জমিন আছে, আপনার দেহের ভিতরে 7টা আসমান আছে। বন্ধু, এই পৃথিবীতে মক্কা আছে, মদিনা আছে, আপনার দেহের ভিতরেও মক্কা রয়েছে এবং মদিনা আছে। আপনার দেহের ভিতরে সবগুলি রয়েছে। কোন জায়গায় কোন জিনিসটা রয়েছে, এইটা যদি জানতে চাও, গভীর ধ্যানের মধ্যে বসতে হবে, গভীর ধ্যানের মধ্যে বসতে হবে। জানার দরকার আছে না নাই? এই কথা বলেন, জানার দরকার আছে না নাই? দুনিয়াতে মসজিদ আছে না নাই? মসজিদ শব্দের অর্থ কি? মসজিদুন শব্দের অর্থ, এটা আরবিতে গ্রামারে বলে যে এটা ইসমে জরফের সিগা। জরফ মাদ্রাসায় যারা পড়ছেন আপনারা জানেন, জরফ 2 প্রকার, একটা হলো জরফে জামান আর একটা জরফে মাকান, স্থান এবং সময়। তো জরফে জামান এবং জরফে মাকান যেই শব্দটা দ্বারা উৎপত্তি মানে অর্থ হয়, একটি শব্দের 2টি অর্থ হয়। যেমন মসজিদুন শব্দের অর্থ হলো সেজদার স্থান, মসজিদানে 2টি সেজদার স্থান, মাসাজিদুন মানে হচ্ছে অনেকগুলি সেজদার স্থান অথবা অনেকটা সেজদার সময় হতে পারে। তো এখন এই যে মসজিদুন অর্থ হলো সেজদার স্থান, কিন্তু আমরা যে মসজিদ বলি, মসজিদকে মূলত এটাই শুধু সেজদার স্থান নয়। সেজদার স্থান হলো গোটা পৃথিবীর যে কোনো পবিত্রতম জায়গা, সেটাই মানুষের জন্য সেজদার স্থান। সুবহানাল্লাহ বলে। যেখানে গিয়ে ঘর বানায় আমরা সেজদা দেই, এটার নাম আসলে মসজিদ না, এটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল মানে ঘর, আর আল্লাহ মানে আল্লাহ, এটা মুজাফ মুজাফিল আইছে 2টা শব্দ। বাইতুল্লাহ আল্লাহর ঘর, যেখানে আল্লাহকে পাওয়া যায় সেটা আল্লাহর ঘর। সেই ঘরে কি আমরা কি করি? সেজদা দেই। কাকে দেই? কথা বলেন, সেজদা কাকে দেব? কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে, কোন গাছে সেজদা দেওয়া যাবে না। বন্ধুরা আবার, কোন মানুষ যদি বলে মাজারে সেজদা দিয়ে আইসা বলে আমি সুন্নি, মনে করবেন সে আসলে সুন্নি না, সে হলো একটা বন্ড। কি ডো? জোরছে বলো, আরো জোরে। বন্ড। মাজারে সেজদার জায়গা না, সেজদা কে পাবে? এদেরকে আবার দলিল জানে যারা বলে, দেখবেন যে কোরআন হাদিস না জানলেও মারাত্মক দলিল দিবে আপনাকে। কি দলিল? মারাত্মক দলিল। মারাত্মক দলিল কি? আগের দিনে হযরতে আদম আলাইহিস সালামরা মানুষে সেজদা দিত, তেহানে দিলে কি হইছে? হযরতে
ইউসুফ আলাইহিস সালামের যুগে ইউসুফ আলাইহিস সালামদেরকে নবীদেরকে সেজদা করা ছিল, তো এখন দিলে কি হয়েছে? এখন কি ইউসুফ আলাইহিস সালামের শরীয়ত চলে নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত চলে? তো নবীজির শরীয়তের মধ্যে কি কোনো বান্দাকে সেজদা দেওয়ার হুকুম নবী করে গেছে? যদি করতো তাহলে সাহাবীরা নবীকে সবচেয়ে আগে সেজদা দিত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি কেউ সেজদা দিয়েছে? কোন সাহাবীরা দিয়েছে? কোন সাহাবীদেরকে কোন তাবিঈরা দিয়েছে? কোন তাবিঈনকে তাবিঈনরা দিয়েছে? কোন তাবিঈনকে আইম্মে মুজতাহিদিনরা দিয়েছে? গৌসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে কি ওনার মুরিদরা সেজদা দিয়েছে? গরিবে নওয়াজকে কি ওনার মুরিদরা সেজদা দিয়েছে? বাবা শাহজালালকে কি আমরা কেউ সেজদা দিয়েছে? তাহলে সেই সেজদা তুমি করতে বানাইছো? হ্যাঁ, তুমি বানাইছো, এটা নিজে মন করে বানাইছো। তোমার অন্তরের ভিতরে শয়তান ঢুকে তোমাকে উদুনি থেকে উদুনা বানাইছে, বানায়া তোমাকে এই ফতোয়াটা দেওয়ার জন্য বলেছে। কথা বলো ঠিক কিনা? সেজদার পাওয়ার মালিক কে? আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহ। আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দিলে শিরক হবে। ঠিক কি হবে? এই জন্য আমরা আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেব? একটু দূরে সেরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বন্ধুরা আমার, আপনার বাড়ির পাশে যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেখানে গিয়ে আপনি আমি সেজদা দেই। এই জন্য আমার আল্লাহকে সেজদা দেই। এই জন্য অনেকে আমরা মনে করি এটার নাম মসজিদ, বাংলাদেশ এটার নাম মসজিদ, যেহেতু আমরা বাঙালি আরবি ভালো বুঝি না। কিন্তু আসলে এটা মসজিদ না, এটার নাম হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহর ভিতরে কি করা হয়? আল্লাহকে সেজদা দেওয়া হয়। বন্ধুরি, তো সেজদা বলা হয় ওই জায়গাটা, যেই জায়গাতে সেজদা পড়ে সেই জায়গাটা সেজদা। আপনি যেখানে সেজদা দিলেন, এইটা মাত্র কপালটা যেখানে লাগলো, এই কপালটা যেমন 4 আঙ্গুল, মসজিদের ভিতরে আমরা যেই জায়গায় সেজদা দিলাম ওই জায়গাটা হলো সেজদার স্থান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজদা মানে কি? মসজিদুল মানে কি? সেজদার জায়গা। তো যেখানে সেজদাটা পড়ছে সেটা হলো সেজদা স্থান। বন্ধুরে আমার, যেই জায়গায় সেজদা দিলেন সেই জায়গাটা যদি সেজদার স্থান হয়, তো আপনার আমার দেহের ভিতরেও একটা মসজিদ আছে। বন্ধুরে আমার, যেখানে সেজদা দিলেন সেই জায়গাটা যদি সেজদার জায়গা হয়, এই হাত দুই হাত যখন একত্রিত হয় তখন হয় তালি। এক হাতে তালি বাজে না, 2 হাত একত্রিত হলে তালি। বন্ধুরে আমার, আপনার যেই জায়গায় মাথা লেগেছে সেই জায়গাটা যদি সেজদার স্থান হয়, আপনার দেহের ভিতরের কোন জায়গাটা ওই সেজদার স্থানের মধ্যে লাগলো? কোন জায়গা? ওই জায়গাটা যদি সেজদার জায়গা হয়, মসজিদ হয়। আপনার দেহের মধ্যে কপালটা হলো সেজদার জায়গা, তাহলে আপনার কপালটা হলো আপনার দেহের জন্য মসজিদ। মসজিদ যদি থাকে তাহলে মেহরাব থাকবে। দুনিয়াতে মেহরাব আছে না নাই? মসজিদ যদি থাকে মদিনা থাকবে। মসজিদ থাকলে দুনিয়াতে কাবা আছে। বন্ধুরা আমার, আপনার দেহের মধ্যেও একটা কাবা আছে। এই কাবার মধ্যে, এই কাবাটা যেই ব্যক্তি খুঁজতে পারলো তারা এই পৃথিবীতে অমর হয়েছে। বন্ধু, শুধু খুঁজলেই হবে না, খুঁজতে হলে খোঁজার মতো খুঁজতে হবে। কষ্ট হয় আপনাদের? তাফসির করেছি 18 বছর, তাফসির সবই করেছি। আমি এখন যা ওয়াজ করছি আজকে, এই কিছুদিন যাবত, এটা হলো এলেমের নির্যাস। এটাই হলো শেষ। এই পৃথিবীতে খাওয়া পড়া উঠা বসা রীতিনীতি ছেলে মেয়ে আত্মীয় স্বজন যাই করো না কেন, সর্বশেষ ঠিকানা একটাই, কবর। কবর থেকে হাসর, হাসরের পরে ফুলসেরাত, এরপরে জান্নাত জাহান্নাম। তাহলে আসছি কবরে যাওয়ার জন্য। দুনিয়ার সবকিছু দুনিয়াতে থাকবে, 2টা জিনিস শুধু সাথে যাবে, সেটা আল্লাহর নাম আর রসুলের নাম। আর কিছু যাবে না। সাধনা করতে চলে এই 2টার সাধনাই করে যেতে হবে, বেশি কিছু নয়। এই 2টার সাধনার জন্য 1 নাম্বার দরকার খুলুসিয়ত।
আমার কথা কি আপনাদের খারাপ লাগে? তাহলে মেহরাব আছে, ভিতরে কাবা আছে, সবগুলি তাহলে থাকতে হবে। আমাকে বলেছেন দেহতত্ত্ব, দেহতত্ত্বের কথা সবাই বুঝতে পারে না রে বন্ধু। দেহতত্ত্বের বাঁচা ছোট বাচ্চারা হয়তো বুঝবে না, তারা চুপ করে বসে আছে এমনিতেই। মুরব্বী যারা রয়েছে, যুবকেরা হয়তো বুঝতে পারে, যদি কান খাড়া করে মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনে তাহলে বুঝতে পারবে। কাটা কাটা কথা, এখনো ওয়াজ কিন্তু ভালো করে তারে পড়তেছে না। আমার আপনার দেহের ভিতরে এমন একটা দেহ, এটা তরিকতের কথা, পীর মুর্শিদের কাছ থেকে সেই বাণীগুলি পেয়েছি। বন্ধুরা, আমার দেহের ভিতরে তিনটা বাদশা রয়েছে। এই পৃথিবীতে যেমন একটা বাদশা আছে, বাংলাদেশের বাদশা আছে। দেহটা যদি একটা রাজ্য হয়, দেহের রাজ্যের ভিতরে তিনজন বাদশা। কয়জন? কথা বলেন, কয়জন? খুঁজে পাওয়া গেছে 3 বাদশা। 1 নাম্বার হলো রুহু, 2 নাম্বার হলো নফস, 3 নাম্বার হলো আকল। রুহের বাদশা হলো, রুহের উজির আছে একজন, রুহের উজির হলো আকল, আর নফসের উকির হলো শয়তান, আর কলবের উজির হলো জবান। কলবের উজির হলো জবান। এই 3টা উজির আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দেহতত্ত্ব জানতে হলে আর কয়েকটা জিনিস জানতে হবে। এই দেহের ভিতরে 10টা শক্তি রয়েছে। দেহের মধ্যে 5টি কাবা রয়েছে, কেবলা আছে। সুবহানাল্লাহ বলেন। দেহের জন্য কয়টা কাবা আছে? কথা। 2 নাম্বার হলো মেহরাব, 3 নাম্বার হলো বাইতুল মামুর, 4 নাম্বার হলো আরশ, 5 নাম্বার হলো কুরসি। এই 5টা হলো দেহের কাবা। সম্পূর্ণ শরীরটা হলো মেহরাব, আর দিল হলো বাইতুল মামুর, মুখ হলো আল্লাহর কুরসি, আকল হলো মানে জ্ঞানটা হলো আরশ। বন্ধুরে আমার, এই 4টা জিনিস। আর 5ম নাম্বারটা আমি বলে দিচ্ছি, দেহের মধ্যে কপাল হলো যদি মসজিদ, তাহলে এই দেহের ভিতরে কোরআনও আছে না নাই? কোরআন কোথায় থাকে? ব্রেন যদি ঠিক না থাকে, পাগল থাকে, তাহলে আল্লাহর কোরআন কেউ বুঝবে না। ব্রেন সুস্থ থাকলেই বুঝে। কোরআন শরীফে কাগজে লেখলে ঘরের পাণ্ডুলিপি হিসেবে সাজায় রাখা যায়। আবার সেই কোরআন মোবাইলের ভিতরেও আছে, আছে না নাই? কাগজের মতোই দেখা যায়, কিন্তু খুঁজে বাইর করা যাবে? খুঁজে বের করে দিতে পারবেন? এটা ফটোস্টেট মেশিনের মধ্যে দিলে ফটোস্টেট হবে, এছাড়া ভিতরে দেখতে পারবেন, কিন্তু সেখান থেকে তান্দা বের করতে পারবেন না। তো মানুষের যারা হাফেজে কোরআন আছে, তারা যখন কোরআনটা পড়ে, তখন তার ভিতরে থাকে কি থাকে না? যেই জায়গাটাতে থাকে সেটাকে ব্রেন। সেটা কি? তাহলে এই ব্রেইনটাই হচ্ছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শির মানে মাথা হলো মেম্বার, চোখ হলো চেরাগদান। বন্ধুরা আমার, শরীরের মধ্যে মস্তক হলো কোরআন, জবান হলো মুসলমান, দেল হলো মুসাফির, পা হলো, দেল হলো মুমিন, আর পা হলো মুসাফির। দিল হলো মুমিন, পা হলো মুসাফির। মুসাফির কাকে বলা হয়েছে? চলে। আচ্ছা, চললো ঠিক আছে, কিন্তু ভিতরের থেকে যে আত্মাটা আছে, সে আত্মা যদি আমাকে হুকুম না দেয়, তাহলে আমার পাও চলবে? তাহলে হুকুমদাতাকে আত্মা। এই জায়গাতে বসে তিনি আমাদের সাথে রাজত্ব করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে কেউ ধরতে পারে না, তিনি অধরা। তাকে কেউ ধরতে পারে না, তিনি অধরা। কিন্তু এই অধরা থেকেও তিনি আপনাকে চালাচ্ছে। তিনি যখন বলে আপনার হাত চলে, তিনি যখন বলে পাও চলে, তিনি যখন বলে জবান চলে, তিনি যখন দেখে তখন আপনি দেখেন। বলেন, আমার সব কিছু আমার কন্ট্রোলে, আমার হাত আমার কন্ট্রোলে, আমার পাও আমার কন্ট্রোলে, জবান আমার কন্ট্রোলে, কিন্তু সবই কন্ট্রোলে। কিন্তু যে আমাকে কন্ট্রোল করছে, আমি কি তাকে কোনোদিন কন্ট্রোল করতে পারি? তিনি যেদিন আমার মধ্য থেকে বের হয়ে চলে যাবে, আমি কি তাকে ধরে রাখতে পারবো? কারো কোনো ক্ষমতা আছে ধরে রাখার? তাহলে বোঝা গেল তিনি স্বাধীন। তিনি কি? তাহলে আমি কি? আমি পরাধীন, আমি তার অধীন। চিল্লায় বলেন মারহাবা। আমি তার অধীন, তিনি আমার মধ্যে থেকেই আমাকে চালাচ্ছে। আমি ঘুমাই, আমি খাই, তিনি খায় না, তিনি ঘুমায় না। আমি যখন ঘুমায় থাকি, তখন তিনি কি করেন? তিনি জাগ্রত থাকেন। সুবহানাল্লাহ। তখন টিক 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 করে
এটা বাঁচতে থাকে, তার মানে কি আমি তো ঘুমাইছি অচেতন, আমি জানি না কোথায় আছি, কিন্তু তিনি তখনও পর্যন্ত জাগ্রত আছে। যেদিন তিনি একেবারেই চলে যাবে সেদিন আমার কোনো দাম থাকবে না। তাহলে আমার দাম তখনই থাকবে আমি যদি তাকে চিনতে পারি। এই জন্য বলছে মরার আগে মর, মৃত্যুর আগে যদি কেউ মরতে পারে তাহলে সে তাকে চিনতে পারে। তাকে একদিন আমি চিনতে পারবো, যেদিন এই দেহের ভিতরে আপনার আমার প্রাণ থাকবে না, আমি আপনি চলে যাব, সেদিন আমি কার কাছে যাব? যেখান থেকে আসছিলাম সেখানে চলে যাব। সুতরাং সেদিন আমি তাকে চিনতে পারবো। এই জন্য বলছে মরার আগে যদি মরতে পারো তাহলে তুমি তাকে চিনতে পারবা। এই দেহের রাজ্য থেকে যদি আত্মাকে বের করে দেখতে পারো তুমি কে, তোমার রব কি, তোমার রং কি, তাহলে তুমি বুঝতে পারবে তুমি আসলে কে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কি দিয়া বানায়াছো এই দেহ ঘর, নাকি কেমন হুজুর গান গাইলেছে? একটার দুটার আছে এখানে। কি দিয়া বানায়াছো এই দেহ ঘর আমার দয়াল রে, দয়াল কে? আল্লাহ। কি দিয়া বানায়াছো এই দেহ ঘর, কই পোয়ায় মাটির পরি, মাটির তরি দরজা খানি। কি দিয়া বানাইছে? মাটি দিয়া। আল্লাহু আকবার বলেন। কই পোয়ায় মাটির তরি, কুটকাছারি, মাথা আছে কি কুটকাছারি, খেয়াল থাকে না বাবা, এগুলি তো মুখস্থ করার বিষয় না। এগুলো দেখা কই কষ্ট হবে আপনাদের, না পড়লে ভালো লাগতেছে না, এটা পার হইতেছে না। একটু দূরে সেরে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। পাইনি, যাই হোক, যেটা বলতে চাই, ঘরের কেবা ঘুমায় কেবা জাগে, কেবা ঘুমায় কেবা জাগে, কে কারে দেখাই স্বপন, এবেলা তোর ঘরের খবর জেনে নে রে তুই। স্বপ্নের ঘরে কেবা রং দেই, নিঃশব্দে কে আছে সদাই, যেদিন তাহা জানতে পাবা ভুলের ঘর তোর যাবে তখন, এবেলা তোর ঘরের খবর জেনে নে রে তুই মন আমার, এবেলা তোর ঘরের খবর জেনে নে রে তুই। চিল্লে বলুন মারহাবা। তার সম্পর্কে জানতে চাইলে আরো বেশি সামনের দিকে অগ্রসর হতে হবে। বন্ধুরি, বন্ধুরে আমার, বন্ধুরে, মানুষের গোটা দেহের ভিতরে মহামূল্যবান 6টি সম্পদ রয়েছে। কয়টি? এই 6টা সম্পদের জন্য 6টা বিশেষ শত্রু আছে। যতক্ষণ পর্যন্ত এই 6টা সম্পদ না চিনবে আর এই 6টা শত্রু না চিনবে ততক্ষণ পর্যন্ত সে কামালিয়তের মধ্যে পৌঁছতে পারে না। 1 নাম্বার হলো ঈমান। এই ঈমানের শত্রু হলো মিথ্যা কথা বলা। 2 নাম্বার হলো ইলম। ইলমেরও একটা শত্রু আছে। ইলমের শত্রু হলো অহংকার। অনেক মানুষ আছেন অহংকার করে ইলমের ছুটে, তাহলে বোঝা গেল সে কখনো পৌঁছতে পারে না আসল জায়গায়, কারণ অহংকারটা হচ্ছে আগুন। 3 নাম্বার হলো আকল। এই আকলের শত্রু হলো রাগ। 4 নাম্বার হলো দানশীলতা। দানশীলতার শত্রু হলো রিয়া। 5 নাম্বার হলো ধৈর্য বা সবর বা ধৈর্য। এই ধৈর্যের শত্রু হলো লোভ। এই হলো 5টা। 6 নাম্বার হলো হায়াত। হায়াতের শত্রু হলো মৃত্যু। এই 5টা 6টা জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত কেউ
নিজেকে রক্ষা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার ইমানের হালত ঠিক হবে না। এখন মৃত্যু আমার আসবে, আমি জানি, গনি আসতেছে, আমার সামনে একটা গাড়ি আসতেছে, আমার উপরে উঠে দেবে, আমি কি সোজা মাঝখানে দাঁড়াই থাকবো নাকি সরে দাঁড়াইবো? আমি তো সরে দাঁড়াইতে হবে। তাহলে মৃত্যু থেকে যেমন আমার বাঁচতে হয়, এমন ভাবে আমার এলেমকে রক্ষা করার জন্য অহংকার মুক্ত থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত এলেম আমার রক্ষা হবে না, যদি আমি কি করি, আমার মধ্যে অহংকার থাকে, লোভ মানুষের মধ্যে আছে না নাই? এবার বলেন, সুদ যে মানুষ খায় এটা কি জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? এটা তো লোভের বশীভূত করে। ঘুষ খাওয়া লোভের বশীভূত হয়ে, বেগানা মহিলাদের দিকে তাকানো এটা লোভের বশীভূত হইয়া। তাহলে বুঝে গেল এই যে লোভ যে আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমি কোনোদিন পরিপূর্ণতার মধ্যে যেতে পারবো? বন্ধুরে আমার, বন্ধুরে, এবার আমি দেহের মধ্যে দরজার কথা বলবো। দেহের মধ্যে দরজা আছে 9টা। কয়টা? কথা বলে না, কয়টা? এই 9টা দরজা সম্পর্কে আপনারাও জানেন। এই দেহের ভিতরে যদি রাজ্যের ভিতরে যদি একজন বাদশা থাকে, বাদশাকে এই বাদশা এই রাজ্যের ভিতরে প্রবেশ করার 9টা দরজা আছে। 1 নাম্বার 2 চোখ, 2 নাম্বার 2 নাক, 3 নাম্বার 2 কান। মোট কয়টা হলো? 6টা। মোট কয়টা? 6টা। আর হলো মুখ একটা, 7টা। মলদার মূত্রদার মোট হলো কয়টা? 9টা। এই 9টার পরেও আরেকটা গোপন দরজা আছে, যেই গোপন দরজাটা তারাই জানতে পারে যারা আমার মাওলার সন্ধান পেয়েছে। এই 9টা দরজা তারাই বুঝতে পারে যাদের মধ্যে আমার মাওলার সন্ধান রয়েছে। বন্ধুরা আমার, তারাই খুঁজে সেই দরজাটা। ও বন্ধু, বন্ধু রে, সেই দরজা এমন একটা দরজা, যেই দরজার মধ্যে দাঁড়াইলে তোমার দেহের মধ্যে আপাদ মস্তক নূর প্রকাশ পাইবে। মানুষের মধ্যে 10টি সম্পদ আছে, মহাশক্তি। এই 10টা শক্তির মধ্যে বাহিরে 5টা শক্তি আর ভিতরে আছে 5টা শক্তি। সুবহানাল্লাহ বলেন। কয়টা শক্তি? 10টা। কয়টা শক্তি বাবা? 10টা শক্তি। 10টা শক্তির বাহিরে 5টা শক্তি আর ভিতরে হলো 5টা শক্তি। বাহিরের 5টা শক্তি, 1 নাম্বার হলো চোখের দর্শন, 2 নাম্বার হলো কানের নাকের ঘ্রাণ, 3 নাম্বার হলো কানের শ্রবণ, 4 নাম্বার জিহ্বার স্বাদ, 5 নাম্বার হলো হাতের স্পর্শ। এই 5টা হলো মানুষের বাহিরের শক্তি। আর ভিতরের শক্তি হলো 5টা। এই 5টার 1 নাম্বার হলো অনুভব। সুবহানাল্লাহ বলেন। কি করা? অনুভব। 2 নাম্বার হলো ধ্যান, 3 নাম্বার হলো আধিপত্য, 4 নাম্বার হলো কল্পনা, 5 নাম্বার স্মরণ বা খেয়াল। এই 5টা হলো ভিতরের মানে অন্তর্নিহিত শক্তি। কেন এই 5টা এবং বাহিরের 5টা শক্তি সম্পর্কে জানতে হবে? বাহির এবং ভিতরের 5টা শক্তি দ্বারা কোন শক্তি দ্বারা কোন জিনিসটার অনুভূতি আসে সেটা আমরা ভালো করে জানি, কিন্তু আমার আপনার প্রভুর অনুভূতি আমি কোন শক্তি দ্বারা কেমন ভাবে নেব সেটা জানার দরকার আছে না নাই? ওরে বন্ধু, বন্ধুরে, হাজিরিন, আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা হাফিজ অলিউল্লাহ আশিকি সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলে এসে উপস্থিত হবেন। তাই আপনারা সকলে প্যান্ডেলের নিচে এসে বসার জন্য, যারা অযথা ঘোরাফেরা করছেন রাস্তাঘাটে, মেহেরবানি করে আপনারা সামিয়ানার নিচে চলে আসুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অলিউল্লাহ আশিকি হুজুর এই বাংলাদেশের একজন বিখ্যাত হুজুর, ঠিক কিনা বলেন? আমরা ইনশাল্লাহ ওনার ওয়াজ ইউটিউবে শুনি, আজকেও আমরা শুনতে চাই কি চাই না? সবাই বলেন মারহাবা। ভাইজান আমার, আমি যে দেহতত্ত্ব নিয়ে আলোচনা শুরু করেছি এটা অনেক গভীর, অনেক লম্বা, বুঝায় শেষ করা সম্ভব না এত সহজে। শুধু আমি কয়েকটা কথা বলতে চাই। ইসলাম এই পৃথিবীতে এসেছে আমার নবীজির মাধ্যমে,
মুখনিসৃত বাণী কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ। আমরা কোরআন এবং সুন্নাহ মানতেছি, কিন্তু আমার নবী যে ইসলামটা কোন জায়গা থেকে শুরু করেছেন? আমার নবীজি 40 কিলোমিটার উপরে হেরা পর্বতের মধ্যে আমার আল্লাহর ধ্যান করতে গেছে। ঠিক। তো 40 কিলোমিটার উপরে আমার আল্লাহর ধ্যান যখন করতে গেছে, সেই ধ্যানের ফসল হিসাবে আমার আল্লাহ আয়াত নাজিল করছে, ইকরা, মানে কি? পড়ুন। কোরআন শরীফের প্রথম আয়াত ইকরা, পড়ুন। আমার নবী বলেন মা নবী কারি, আমি পাঠক না, আমি পড়াপড়ি করতে বসি নাই। বলে কেন বসছেন তাহলে? এটার ভাব অর্থটা এটা যে আমি, যিনি আমাকে সৃষ্টি করছে, আমি তার তালাশে বসছি, আমি মোরাকাবাদত বসছি। জিবরাইল আলাইহিস সালাম নবীকে একটা আলিঙ্গন করলেন, চাপ দিলেন, দিয়ে বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তখন আমার নবীজি একসঙ্গে 5 আয়াত পরে শোনাইলেন। সুবহানাল্লাহ বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। নবীজি একাধারে 5 আয়াত শোনাই দিলেন। তাহলে আমার নবীজি কার ধ্যানে পড়ছেন? আর আমার আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, নবী বলেন আমি পাঠক না, তখন কি করলেন? যখন সিনার সঙ্গে সিনা লাগা চাপ দিলেন, একসঙ্গে 5 আয়াত নবীজি আগেই পরে শোনাই দিলেন। তাহলে বোঝা গেল সিনার সাথে সিনা লাগার সঙ্গে সঙ্গে কোনো একটা কিছু ঘটছে। যাহা ঘটিয়াছে তাহাই হচ্ছে পুরা কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজির জবান মুবারক দ্বারা বের হয়ে আসছে। তাহলে শুরুটা কি? ধ্যান। ইসলামের শুরুটা কি? ধ্যান। আর ধ্যানের ফসল কি? মুরাকাবা। তারপরে কি হয়েছে? বুকের সাথে বুকের আলিঙ্গন হয়েছে। তাহলে এই আলিঙ্গনে কি হয়েছে? বুক থেকে বুকের মধ্যে এলেম পার্সেল হয়েছে। এটাকে বলা হয় সিনার বিদ্যা। এটা কি বিদ্যা? তাহলে ইসলামের শুরুটা হচ্ছে সিনার বিদ্যা। এখনো সেই সিনার বিদ্যা আছে ওলি আল্লাহ গৌস কুতুবের মধ্যে। কথা বলো ঠিক কিনা? নাই তো এই দেশে এত আলেম থাকতে সাহেব কেবলার কথা মানুষ কেন এত বলে? তিনি একে তো আলেম ছিলেন, দ্বিতীয়ত সিনার বিদ্যার একজন ডাক্তার ছিলেন। কথা বলো ঠিক কিনা? বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একে তো তিনি আলেম ছিলেন, দ্বিতীয়ত সিনার বিদ্যার একজন ডাক্তার ছিলেন। যেইখানে যাওয়ার পরে সিনা থেকে সিনার মধ্যে জ্ঞান দান করা হয়, সেখানে কাগজও লাগে না, কলমও লাগে না। নয়তো হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়া সত্ত্বেও, এত কিতাবের বহর উনার থাকা সত্ত্বেও, কেন তিনি একজন পাগলের কাছে গিয়ে সর্বশেষ বিদ্যা গ্রহণ করতে গেলেন? গিয়ে বললেন বাবা আমি আসছি আপনার দরবারে শুধু শিক্ষা গ্রহণ করতে। বলে তোমার জাগতিক সমস্ত লিখিত শিক্ষা এক জায়গায় রাখো, আমার কাছে সেই বিদ্যালয়ের মধ্যে ভর্তি হতে চাইলে তোমাকে আমি কাগজও দেবো না, কলমও দেবো না, খাতাও দেবো না, পেন্সিলও দেবো না, কোন টেবিল নাই, কোন চেয়ার নাই, শুধু আমার সিনা থেকে তোমার সিনার মধ্যে আমি জ্ঞান দান করব। এটাই হলো সিনার বিদ্যা। কারণ এই সিনার বিদ্যাই সর্বপ্রথম হেরা গুহাতে আমার নবীজির কাছে শুরু হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। একজন পাগলের কাছে সর্বশেষ বিদ্যা গ্রহণ করতে গেলেন। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাদ্রাসায়ে নাজামিয়াতে পড়াশোনা করেছেন। 15 বছর বয়সে তিনি ইলমে ফিকহ, ইলমে হাদিস, ইলমে শরীয়ত সমস্ত জ্ঞান ওনার পড়া শেষ। এরপরে বাবার কাছে এসে বলেন বাবা, নিজের আপন পিতা আব্দুল্লাহ সোহামাই রহমাতুল্লাহ আলাইহির কাছে, আমার তো জাগতিক সমস্ত জ্ঞান করা শেষ, কিন্তু আমি আমার মওলার সন্ধান পাচ্ছি না। কয় তাহলে তোমার আরেকটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে। কয় কোন ইউনিভার্সিটিতে? কয় যে ইউনিভার্সিটি সিনা থেকে সিনার বিদ্যা দেওয়া হয়। কোথায় পাবো? এটা তোমার ঘরেই আছে, আমার এই বিদ্যালয়ে ভর্তি হও। কি লাগে? টেবিল নাই, চেয়ার নাই, কিছু নাই, কোনো কিছুই নাই। সিনা থেকে সিনার মধ্যে বিদ্যা পেয়েছেন, আর যার কারণে একটা তরিকত তৈরি হয়েছে। খাজা গরিবে নওয়াজ মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে শরীয়তের সমস্ত জ্ঞান ওনার ছিলেন। এরপরে
সর্বশেষ মাওলার সন্ধানের জন্য। আমি এত এলেম তো শিক্ষা করলাম আল্লাহর জন্যই, এত জ্ঞান শিক্ষা করলাম তো আল্লাহকে পাওয়ার জন্য। আমি তো ওনাকে পাচ্ছি না, সুতরাং ওনাকে পাইতে চাইলে এখন আমার একটা বিদ্যালয়ের দরকার। এরপর গেলেন খাজা উসমান হারুনির কাছে, যিনি কোনো মাদ্রাসায় পড়ে নাই। সেখানে যাওয়ার পরে যে বিদ্যা দিলেন, বললেন আমার লঙ্কর খানায় গিয়ে 1000 বার কুল হল্লা সূরাটা পড়ো, জোরে বলো সুবহানাল্লাহ। 1000 বার বললেন, আরো 1000 বার বললেন, আরো 1000 বার, 3 বার পড়ার পরে 3টা তাপ পড়তেছে পিঠের মধ্যে। কই কি দেখছো? প্রথম তাপ পরে পর আমি প্রথম আসমান দেখলাম, দ্বিতীয় তাপ পরে পর আমি দ্বিতীয় আসমান দেখেছি, তৃতীয় তাপ পরে পর আমি আরশ মুআল্লা পর্যন্ত দেখতে পাইছি। বরকত আছে না নাই? ওলি আল্লাহদের কাছে আছে না নাই? এখন ওলি আল্লাহ সাজন্য ওলি আল্লাহর অভাব নেই, সাজন্য ওলি আল্লাহর অভাব নাই। ওলি আল্লাহ হতে চাইলে ওলি আল্লাহর কাজ করা দরকার আছে না নাই? ওলি আল্লাহদের সর্বশক্তি কাজটা সেটা আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির অন্তরে স্থাপন করা। ইউটিউবের মধ্যে আমার সেই কথাগুলি পাবেন আপনারা বন্ধুগণ। তো হুজুর যেহেতু চলে আসবে, আমি আর দীর্ঘায়িত করব না, তবে একটা কথা বলতে চাই। দেখেন এই প্যান্ডেলটা এত সুন্দর করে বানানো হয়েছে, আপনারা বসছেন, যারা বানাইছে খারাপ করছে না ভালো করছে? প্রতি বছর এই মাহফিলটা তারা বানাইতেছে, করতেছে আপনাদের জন্য। এবং আজকের এই একটা এলেমের মিলন মেলা, কত আলেমেরা আসছে, আসবে। আমার মতো নগণ্য গুণাগারও আপনাদের সামনে আসছি, দেখা করলাম, কথা বললাম, হয়তো কথাবার্তা সমান ভালো বলতে পারি নাই, বুঝাইতে পারি নাই, কিন্তু আমি আমার বোঝানোর চেষ্টা করেছি। বন্ধুগণ আমার, এই যে আলেম ওলামা আসবে, তাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয় কি হয় না? কিয়ামত পর্যন্ত এই মাহফিলগুলি জারি থাকার দরকার আছে না নাই? বন্ধুগণ